হাই ফ্রেন্ডস, আজকের মতো ক্লাস শুরু করতেছি। এর আগের দিন হচ্ছে 10 নম্বর ম্যাথ থেকে, আজকে 11 নম্বর ম্যাথ থেকে হবে। তো দেখো ম্যাথটা কী বলছে। পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বর জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? কী বলছে তাহলে, একজন পরীক্ষায় একজন ছাত্র 46% নাম্বার পেয়ে, ঠিক আছে, 55 নম্বরের জন্য ফেল করে। যদি ফেল করে সেক্ষেত্রে আমরা কী করবো? যোগ করবো। তার মানে 55 নম্বর পাইলে সে পাস করবে, ঠিক আছে। তার মানে 46% যোগ 55, এটা যোগ করার পর তাহলে সে পাস করবে, তাই না? সমান সমান। এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 5 নম্বর অপেক্ষা 22 না, এখানে হবে, এখানে 15 হবে, ঠিক আছে। 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। সমান সমান কী হবে? 81% নম্বর পেয়ে কী করছে? 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পায়, তার মানে 15 হবে বিয়োগ, ঠিক আছে। তার মানে 81% থেকে 15 বিয়োগ করলে যেটা পাবে সেটাই 5 নম্বর। তাহলে এদিকের 5 নম্বর এদিকের 5 নম্বর সেম হচ্ছে, দুটোই সমান হচ্ছে, তাহলে মাঝখানে সমান সমান, ঠিক আছে। তারপরে কি পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তাহলে আমরা এটা একটা ক্যালকুলেশনটা করে নিই। কী হবে? 46%, এটা এদিকে 81% আছে, এদিকে আসলে কী হবে? এটা সামনে তো প্লাস, এদিকে আসলে হবে মাইনাস, ঠিক আছে। সবাই জানো হয়তো, এদিকে -15 থাকলো, এদিকে +55, এদিকে -55 আসবে, ঠিক আছে। তো তারপরে আমরা এটা বিয়োগ করে নেব। বিয়োগ করে নেওয়ার পর কত হয়? 11 থেকে 6 করতে 5, ঠিক আছে। তাহলে হাতে 1 5, তাহলে 35%। এদিকে -35% হলো, এদিকে আপনার মাইনাসে থাকবে, এটা যোগ হবে কিন্তু। তাহলে কত হচ্ছে? 55 15 70, তাহলে মাইনাস মাইনাস কাটলাম, ঠিক আছে। তার মানে আমরা 35 দিয়ে 70 যদি কাটি তাহলে হচ্ছে 2, তার মানে 1 সমান সমান 2। তাহলে 1 সমান সমান আমরা কত পেলাম? 2। তাহলে এখানে কী বলছে? পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তবে পরীক্ষায় মোট নম্বর, আমরা মোট নম্বর সবসময় কী ধরি বলতো? আমরা মোট নম্বর সবসময় ধরি, মোট নম্বর আমরা সবসময় কী ধরি? 100%, তাই না? 100 ধরি সবসময়। তাহলে এখানে পরীক্ষা বলছে পরীক্ষার মোট নম্বর কত ছিল, তার মানে 100 মানে কত? তাহলে 100 মানে কত হলো? 100 × 2, তার মানে 200। পরীক্ষার মোট নম্বর কত ছিল তাহলে? 200, ঠিক আছে। ম্যাথটা একদমই সহজ, তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি। পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বর বেশি পায়, 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। তো পরীক্ষা আমরা কী করবো? সবসময় 5 নম্বরটা ধরবো। এটা কি 46% যোগ 55, তার মানে 55 জন্য যেহেতু সে ফেল করছে, তাহলে 55 পাইলে সে পাস করতো। আর এখানে কিন্তু 81% নম্বর পেয়ে কি 15 নম্বর বেশি পেয়েছে, তাহলে 81% শুধু 15 বিয়োগ করে যেটা পাবে সেটাই 5 নম্বর। তাহলে দুইটাই 5 নম্বর সমান হলো, দুইটাই সমান সমানে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? 1 সমান 2। তার মানে 100 মানে সবসময় কি মোট নম্বর, 100 মানে কত? 200। পরীক্ষার মোট নম্বর কত ছিল? 200, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, আমি নেক্সট পরের ম্যাথটা করে দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন ম্যাথটা কী বলছে? 12 নম্বর, ঠিক আছে। পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 39% নম্বর পেয়ে, ঠিক আছে, 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? দেখো এটা সেম অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতোই, সেমভাবেই করতে হবে। তো কী বলছে? 39% নম্বর পেয়ে কি 58 নম্বরের জন্য ফেল করবে, 39% নম্বর পেয়ে কি 58 নম্বরের জন্য ফেল করে। যদি ফেল করে তাহলে আমরা কী করবো? যোগ করবো, ঠিক আছে। সমান সমান করলাম। তারপর অপর একজন ছাত্রকে 55% নম্বর পেয়ে কী বলছে?
5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। যদি বেশি পায় তাহলে আমরা বিয়োগ করবো। তারপরে আমরা এটা ক্যালকুলেশন করে দিই। এদিকে 39%, এদিকে -55 সমান -22 -58। তাহলে আমরা এটা যোগ বিয়োগ করে নিই। কীভাবে করবো বলো তো? যোগ বিয়োগ যেভাবে করো সেভাবে করে নাও। 39 থেকে 55 যদি আমরা বাদ দিই তাহলে ওদিকে হচ্ছে 15, 16, তাহলে হচ্ছে -16% সমান মাইনাস, আর দিকে 0 হাতে 1, তাহলে 280। মাইনাস মাইনাসে কাটলাম, তাহলে কত হয়? এই যে 16 দিয়ে কাটি তাহলে 5 16 80। তাহলে মোট নম্বর চাইছে পরীক্ষা, মোট নম্বর। মোট মানে কি বলতো? মোট বলতে কি 100%। তার মানে 100% মানে কত, বা 100 মানে কত? তাহলে কত হবে? 100 ইন্টু 5, তার মানে 500। পরীক্ষা মোট নম্বর কত ছিল? 500। ঠিক সেমভাবেই তোমরা একটু যদি বুঝতে না পারো তাহলে আর কমেন্ট করে জানাবে। এর আগের অঙ্কটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে, বারবার দেখবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট পরে ট্রাই করে দিচ্ছি। এখন নেক্সট ম্যাথটা কি বলছে? এটা হচ্ছে 13 নম্বর। পরীক্ষা একজন ছাত্র, পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করবে। 30 নম্বরের জন্য কি করে ফেল করে। তারপরে কি বলছে? এবং অপর একজন 35% নম্বর পেয়ে, অপর একজন 35% নম্বর পেয়ে 15 নম্বর বেশি পায়, 15 নম্বর বেশি পায়, তবে পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? দেখো একটু, এটা একটু আলাদা হতে পারে, ঠিক আছে? পরীক্ষা একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, আমরা সেমভাবেই করবো। 30% নম্বর পেয়ে কী করছে? 30 নম্বরের জন্য ফেল করছে, তার মানে যোগ হবে। যেহেতু এটা 5 নম্বর সবসময়, ঠিক আছে? সমান সমান, তারপরে অপর একজন 45% নাম্বার পেয়ে কী বলছে? 15 নম্বর বেশি পায়, 15 নম্বর বেশি পেয়েছে, তাহলে 15 বিয়োগ হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দিই। তাহলে এদিকে যদি আসে তাহলে কত হচ্ছে? -15% সমান সমান, তাহলে কত হচ্ছে? -45। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, 3 15 45, এখানে কত থাকলো? 3, তাহলে 1 সমান সমান হচ্ছে কত? 3। ঠিক আছে? তারপরে আমরা কী হলো? পরীক্ষা পাস করতে সত্তর কত নম্বর পেতে? আমরা সবসময় মোট নম্বরটা বের করবো। 100 মানে কত? 300। ঠিক আছে? 1 মানে যদি 3 হয় তাহলে 100 মানে 300। এটা হচ্ছে মোট নম্বর, আমরা যেটা পাইলাম এটা হচ্ছে মোট নম্বর, এটা হচ্ছে মোট। কিন্তু এখানে কি বলেছে দেখো, তবে পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? এই যে এটা কিন্তু 5 নম্বর। পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? এই যে 30% যোগ 30, এটা কিন্তু এটাও 5 নম্বর, ঠিক এটাও কিন্তু 5 নম্বর। 45% থেকে 15 বিয়োগ করলে যেটা পাবো সেটাও 5 নম্বর। 30% প্লাস 30 যোগ করে সেটাও কিন্তু 5 নম্বর। যা আমরা যেটা ইচ্ছে সেটা লিখতে পারি। আমরা এটা লিখলাম 30% প্লাস 30, এটা 5 নম্বর। কী বলছে? পরীক্ষায় পাস করতে সত্তর কত নম্বর পেতে হয়? তাহলে 300-তে কত পেতে হয়? 300 কিন্তু মোট নম্বর। 300-তে যদি এই 5 নম্বরটা আমরা ইয়ে করি, তাহলে 30/100, এটা পার্সেন্টটাকে ভাঙিয়ে নিলাম, 100 যোগ 30 আমরা করে যদি নেই, আমরা অ্যাকচুয়ালি এটা বের করতেছি, ঠিক আছে? 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে? গুণ করলে 30, 3 × 30 যোগ 30, তাহলে কত হচ্ছে? 120। 120 আমরা কী পেলাম? এটা পাইলাম। এখন আমাদের কি লিখতে হবে? 5 নম্বরটা বের করে শতকরা বের করতে হবে। পরীক্ষা পাস করতে শতকরা কত নম্বর পেতে হয় সেটা বের করতে হবে, ঠিক আছে? 120 পাইলাম। তাহলে 300-তে আমরা কত পাইলাম? 300 হচ্ছে মোট নম্বর, তার মধ্যে আমরা পেয়েছে কত? 120। তাকে শতকরা দিয়ে বের করতে হবে। শতকরা সে কত পেয়েছে? 300-তে সে 120 পেয়েছে, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু 5 নম্বর। শতকরা বের করতে বলছে, ঠিক আছে? এটা কিন্তু 120টা যেটা বার করলাম এটা কিন্তু 5 নাম্বার, ঠিক আছে? তবে কি বলছে? পাস করতে শতকরা বার করতে, শতকরা বার করতে গেলে সবসময় 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে কি বলছে? 300-র মধ্যে সে পেয়েছে কত? 120। তাহলে শতকরা বের করতে গেলে শতকরা তাহলে আমরা 100 দিয়ে গুণ করবো। 100 কাটলাম, তাহলে 3 4 12,
40, তার মানে 17 থেকে কত পেতে হবে? 40%। ঠিক আছে, পরীক্ষা সে কত পেয়েছে? 120। মোট নাম্বার হচ্ছে 300, তার মধ্যে পেয়েছে 120 5 নম্বর। ঠিক আছে, তার মধ্যে কি বলছে? তবে পাস করতে 17 কত নম্বর পেতে হয়? তাহলে 300-তে কত পেয়েছে? 120, 17 যেহেতু তার 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 17 লাখ 40%। তো ফ্রেন্ড, তোমরা হয়তো কেমন বুঝতে পারবে একটু জানাবে আমাকে কমেন্ট করে। আর ক্লাস যদি ভালো লেগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের পাশে থাকবে। আমি নেক্সট ক্লাসে দেখা হবে।